নমস্কার বন্ধুরা। হাই, আমি এখন কচুর শাক আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা। তো বাজার থেকে এই যে সদ্য কিনে নিয়ে এসেছি, দেখুন এখনও ছাড়ানো হয়নি, ছাড়াতে হবে, অনেক কাজ আছে। কচুর শাক ছাড়াতে অনেক সময় লাগে, তো চলুন ছাড়িয়ে নেওয়া যাক। তো এইভাবে আমি কচুর শাকগুলো ছাড়িয়ে নেব। তো কচুর শাক ছাড়ানোর আগেই বলে দিচ্ছি, কচুর শাকে কষ আছে যেটা জামা কাপড়ে লেগে যায়। তো সেইভাবে ডিপ কালারের জামা কাপড় পরে ছাড়ালে মনে হয় ভালো হয়, নাহলে হালকা কালারের জামা কাপড় হলে দাগ লেগে যাবে। আর এই কচুর শাক ছাড়াতে ছাড়াতে হাত কিন্তু কালো হয়ে যায়, এতে ভয় পাবার কোনো কারণ নেই। তো আমি দেখুন এইভাবে কচুর শাকগুলো প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে সব টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো গামলার মধ্যে প্রথমে দেখুন একটুখানি জল নিয়েছি, ধুয়েই যেহেতু নিয়েছি, বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে নিয়েছি, তো আর ধোবো না। ওই গামলায় ওইটুকুনি জল দিয়েছি, সেদ্ধ করব, একবারে সেদ্ধ বসিয়ে দেবো, তাই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে ওই গামলার মধ্যেই রেখে দিচ্ছি সব কটা। আর যেটা বলছিলাম, কচু শাক ছাড়ালে হাত কালো হয়ে যায়, তো এটা তোলার কোনো চিন্তা নেই। এটা ভিম বা সাবান আর স্কচব্রাইট দিয়ে হাতটা দলবেন, দেখবেন কালোগুলো সব চলে যাবে। কোনো ভয় পাওয়ারও কারণ নেই যে নখটা নষ্ট হয়ে যাবে, হাতটা নষ্ট হয়ে যাবে, এইসব কোনো ব্যাপার না। তো দেখুন কচুর শাকগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আমি সেদ্ধ বসিয়ে দিলাম, আর একটু উপর দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো বুঝতেই পেরে গেছেন যে ইলিশ মাছের মাথা দিয়ে করবো কচুর শাক। ইলিশ মাছের মাথাটা প্রথমে ভেজে নিচ্ছি, ঠিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর এদিকে কচুর শাক তো বসানো আছেই, এই যে, তো একটু ঢাকা তুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো। তো দেখুন অনেকটা কমে গেছে, একটু নেড়ে চেড়ে দেবো যাতে ওপরেরগুলো নিচে চলে যায়, নিচেরগুলো ওপরে চলে আসে, নাহলে একভাবে সেদ্ধ হতে থাকবে, ওগুলো ওপরেরগুলো আর হবে না। এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা কমে গেছে, পুরো এক গামলা হয়ে গেছিলো, সেখান দিয়ে কমে কতটা কম হয়ে গেছে দেখুন। এটা হতে থাক, আমি এদিকে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে এসছে, এটা ঢাকা দিয়ে রাখলাম, আর মাথা ভাজা দুটো তুলে নিচ্ছি। দেখুন একটু লালচে করেই ভেজেছি, তুলে নিচ্ছি এবার। তো গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর এইদিকে কচুর শাকটা হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা ছাঁকনি, যে নেট ছাঁকনিওয়ালা পাত্রগুলো আছে না, ওর মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখুন বেসিনের মধ্যে ঢেলে নিলাম। তো এর মধ্যে ঢাললে কি হয়, পুরো জলটা পড়ে যায়। আর এদিকে কড়াইতে আবারও তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিলাম, আর জল ভরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। উল্টে পাল্টে, কচুর শাক অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। আর ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। এইভাবে নাড়তেই হবে এখন, যতক্ষণ না কচুর শাকের জল মরছে। কচুর শাক খেতে তো খুব ভালো লাগবে, কাঠের জালে রান্না করলে সুবিধা হয়, যেহেতু অনেকক্ষণ সময় নেয়। আর গ্যাস মানে তো বুঝতেই পারছেন, এখন গ্যাসের যেমন ক্রাইসিস আর যেমন দাম, গ্যাসের কচুর শাক করছি, অনেকক্ষণ সময় যাবে, কিছু করার নেই। মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করলে কি করব বলুন, তো করতে তো হবেই। ইলিশ মাছের মাথাগুলো দেখুন এই পর্যায়ে ভেজে ভেজে মানে ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো যাতে পুরো মাছের সঙ্গে মাছটা কচুর শাকের সঙ্গে মিশে যায়। তো যেটা বলছিলাম, গ্যাসের তো খুবই ক্রাইসিস এখন, মানে যা দাম, বিশেষ করে তো টাকা দিয়ে সবার ঘরে কেনা সম্ভব না। তো এখন একটু চিনি দিয়ে নিলাম, মিষ্টি মিষ্টি হলে কচুর শাকটা বেশ ভালোই লাগে খেতে। তো দেখুন
আরও নাড়াচাড়া করতে হবে, অনেকটাই কমে এসছে। তো আপনার সঙ্গে হয়তো কথা বলতে বলতে আমি রান্না করছিলাম, আর ভিডিওটা ঠিক মতন হয়নি। আপনাদের দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে যাচ্ছে বারবার, এর জন্য কী বলবো, আপনাদের কাছে ক্ষমা চাইছি যে ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো একা হাতে যেরকম পেরেছি করেছি। কচু শাকটা দেখুন কতটা সুন্দর হয়ে শুকিয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করতে হবে। কচু শাক যত মজাবো তত ভালো লাগবে খেতে। আমি যে প্রথমেই বললাম কচু শাক খাওয়া মানে গ্যাসের শেষ, গ্যাস নষ্ট হওয়া। আর কাঠের জালে করলে কাঠও নষ্ট হয় ঠিকই, কিন্তু কাঠের জালে কি তাড়াতাড়ি হয়, আঁচটা বেশি হয়। দেখুন নাড়াচাড়া করতে 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 আমার হাত ব্যথা হয়ে গেছে প্রায়। এখনও আরও নাড়াচাড়া করতে হবে। কচু শাক তো যত মজাবো ততই বেশি ভালো লাগবে। এইভাবে কচু শাকটা আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো বাজার থেকে আমাদের ইলিশ মাছ এনেছে বলে ইলিশ মাছেরই করলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করলাম। দেখুন হয়ে এসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কচু শাকটা দেখুন কেমন লাগলো ভিডিওটা। আমি তো এইভাবে বানালাম, আপনারা কেমনভাবে বানান কমেন্ট করে জানাবেন। তো কচু শাক রেডি হয়ে গেছে। আর এবার করব, যেহেতু বললাম বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে, তো ইলিশ মাছ কালো জিরে দিয়ে একটু ভাজা করব, মানে ঝোল ঝোল করব কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো প্রথমে মাছগুলো ধুয়ে কড়াইতে আজকে বেশিটা করবো না, যেহেতু কচুর শাক হয়েছে ওই জন্য 4 পিসই করবো। আমাদের বেশি লোক নেই খাওয়ার। তো 4 পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছ 4 পিস দিয়ে দিলাম। আর এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা। হালকা ভাজা হয়ে যাক। তো আমি এটাকে এভাবেই ঝোল করব, পাতলা ঝোল। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হবে সেভাবেই খেতে ভালো লাগে। এমন একটা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ যেমনভাবেই করুন না কেন খুব ভালো লাগে খেতে। তো দেখুন ভাজা আরেকটি ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। উল্টে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু বলেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করব, আর কোনো মশলা দেব না, সামান্য হলুদের গুঁড়ো দেবো আর লবণ দেবো, ব্যাস। এবার মাছটা ফুটতে দেবো, মাছটা ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন ইলিশ মাছের ঝোলটা হয়ে গেল, সিম্পল ঝোল, এতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে কি ইলিশ মাছের ঝোল খেয়েছেন? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে আপনাদেরও। তো আজকের মতন এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।